বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমার রেসিপি হলো চিকেন ফ্রাই, সাথে হচ্ছে পোস্ট এগ মেয়োনিজ। মেয়োনিজটা সিদ্ধ ডিম দিয়েও করা যায়। আমি পোস্ট ডিম দিয়ে এই মেয়োনিজটা তৈরি করেছি। এই মেয়োনিজটা কিন্তু তৈরি করা খুবই সহজ এবং খেতে অত্যন্ত সুস্বাদু। আর যে চিকেন ফ্রাই করেছি সেই চিকেন ফ্রাইগুলো আমি অল্প তেলে এবং খুবই অল্প সময়ে চিকেন ফ্রাইটা তৈরি করেছি। দারুণ সুস্বাদু এই রেসিপি দুইটা আমি বাসায় কিভাবে করে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেই। প্রথমে আমি 4টা চিকেনের লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই লেগ পিসগুলো খুব সুন্দর করে চাকু দিয়ে এভাবে করে চিড়ে নেব। লেগ পিসগুলো এভাবে করে চিড়ে নিলে মেরিনেট করার সময় আমরা যেগুলো মশলা ব্যবহার করব চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকবে। চিকেনটা খুব ভালো করে মেরিনেট হবে এবং খেতে ভালো লাগবে। আর চিকেনটা ফ্রাই হতেও অনেক অল্প সময় লাগবে। অনেক অল্প সময়ে যদি চিকেন ফ্রাই করতে চান তাহলে এভাবে করে চিড়ে নিয়ে সুন্দর করে মেরিনেট করে চিকেনটা ফ্রাই করে নিতে পারেন। সবগুলো চিকেন এভাবে করে চাকু দিয়ে চিড়ে নিয়ে এবার চিকেন মেরিনেট করার জন্য মশলা রেডি করে নেব। আদা বাটা নিয়েছি প্রায় 1 টেবিল চামচ, রসুন বাটা অর্ধেক টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তন্দুরি মশলা এগুলো সব অর্ধেক টেবিল চামচ পরিমাণ নিয়েছি। নিয়েছি লবণ 1 টেবিল চামচ পরিমাণ এবং 1 চল পরিমাণ লেবু নিয়েছি। এই লেবুর রসটা 1 টেবিল চামচ পরিমাণ হবে। এবার এই সকল মশলা একটা বোলের ভেতর নিয়ে মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে আমাদের রেডি করে রাখা চিকেন নিয়ে নেব এবং চিকেন মশলার সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব। চিকেনের সাথে মশলা খুব ভালো করে এভাবে করে ভেতর বাহিরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা আধা ঘন্টা মেরিনেট করে রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশি সময় ধরে মেরিনেট করে রাখতে পারেন। হাতে যদি সময় থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা মেরিনেট করে রাখলে চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আমার হাতে একটু সময় কম ছিল তাই আমি আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এর ভেতর দিয়ে দেবো রান্নার সয়াবিন তেল প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। এই তেল গরম হলে এর ভেতরে একটা ডিম দিয়ে দেবো এবং ডিম খুব সুন্দর করে উল্টে পাল্টে পোস্ট করে নেব। ডিমটা হাফ বয়েল করে পোস্ট করে নেব। এভাবে করে পোস্ট করে নিয়ে মেয়োনিজের জন্য ডিম পোস্টটা রেডি করে নেব। এবার একটা ব্লেন্ডার জারের ভেতর আমাদের পোস্ট করা ডিম নিয়ে নেব এবং এর ভেতর দিয়ে দেব অর্ধেক চা চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ, লবণ অর্ধেক চা চামচ পরিমাণ, চিনি অর্ধেক চা চামচ পরিমাণ এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। টমেটো কেচাপ দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলেই আমাদের স্মুথ একটা পোস্ট ডিমের মেয়োনিজ তৈরি হয়ে যাবে। খুবই ইজি রেসিপি কিন্তু খেতে অত্যন্ত মজাদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবার আধা ঘন্টা পর আমাদের মেরিনেট করা চিকেন নিয়ে নেব এবং এর ভেতর দিয়ে দেব অর্ধেক পরিমাণ ডিম এবং দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ডিম এবং কর্নফ্লাওয়ার চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এই প্যান গরম হলে এর ভেতরে হাফ কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে দেবো। যেহেতু আজকে চিকেন ফ্রাইটা অল্প তেলে তৈরি করব তাই এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম এবং এই তেল গরম হলে এর ভেতরে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। সবগুলো চিকেন দিয়ে চুলার ফ্লেমটা লো করে দেব। লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝে টেম্পারেচার রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে এই চিকেনটা এক পাশ ব্রাউন করে ভেজে নেব। এক পাশ প্রায় 10 মিনিটের মতো এইভাবে করে ভেজে নিয়ে উল্টে দিয়ে অপর পাশও সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট ভেজে নেব। চিকেনটা এভাবে করে 2 পাশ সুন্দর করে 15 থেকে 20 মিনিট ভেজে নিয়ে যখন চিকেনটা খুব সুন্দর করে কুক হয়ে যাবে তখন চুলার ফ্লেমটা বাড়িয়ে দেব এবং চুলার ফ্লেম বাড়িয়ে দিয়ে 2 পাশ সুন্দর ব্রাউন কালার করে ভেজে চিকেনটা তেল থেকে তুলে নেব। এবার একটু সুন্দর করে গুছিয়ে পরিবেশন করব। এই জন্য আমি শসা স্লাইস করে নিয়েছি। সেই শসা প্লেটের উপর দিয়ে এভাবে করে চারপাশে চিকেন দিয়ে মাঝখানে আমাদের পোস্ট ডিমের মেয়োনিজ দিয়ে দেব এবং মেয়োনিজের ভেতর কিছু কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তাছাড়া চিকেন ফ্রাইয়ের সাথে কাঁচামরিচটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। এভাবে করে খুব সহজে বাড়িতে তৈরি করে ফেললাম অল্প তেলে চিকেন ফ্রাই এবং পোস্ট ডিমের মেয়োনিজ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে।